একটু থামুন, চোখ বন্ধ করুন, নিজের ভেতরের আওয়াজটা শুনুন। যে আওয়াজ আপনাকে বলে, এইটুকু করলেই কি হবে, আর একটু পরে তওবা করব, সবাই তো করছে। এই আওয়াজটাই আপনার সবচেয়ে বড় শত্রু। এটার নাম নফস। আজ আমরা কথা বলবো এমন এক জিহাদ নিয়ে, যার ময়দান বাইরে নয়, ময়দান আপনার নিজের হৃদয়ের ভেতর। ইসলামে জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, জিহাদ মানে সংগ্রাম, আর সবচেয়ে কঠিন সংগ্রাম নিজের নফসের বিরুদ্ধে। এই জিহাদ নীরব, কেউ দেখে না, কিন্তু আল্লাহ সব দেখেন। নফস আমাদের খারাপের দিকে টানে, সহজ পথে হাঁটাতে চায়, গুনাহকে সুন্দর করে দেখায়। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই সফল সেই মুমিনরা যারা নিজেদের নামাজে একাগ্র। সূরা মুমিনুন আয়াত 23-এর 1-2। এই আয়াত আমাদের শেখায়, সফলতা শুরু হয় আত্মশুদ্ধি দিয়ে, নফসকে নিয়ন্ত্রণ দিয়ে। নফসের বিরুদ্ধে একা লড়াই করা যায় না, আল্লাহর সাহায্য লাগে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 40-এর 60। যে বান্দা দুয়া করে সে হারে না, হয়তো সাথে সাথে ফল পায় না, কিন্তু আল্লাহ তার চেষ্টা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। সাহি তিরমিজি, হাসান সাহি, অর্থ বুখারী মুসলিমের অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ। নফসকে দমন করা মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, বরং নিজের ভবিষ্যৎ বাঁচানো। একটু ভাবুন, আপনি জানেন কোন গুনাহটা আপনাকে বারবার টানে, আপনি জানেন কোন জায়গায় নফস জয়ী হয়, তবুও আপনি কি চেষ্টা থামিয়ে দিয়েছেন? মনে রাখুন, হেরে যায় সে যে চেষ্টা ছেড়ে দেয়। আত্মশুদ্ধি একদিনের কাজ নয়, প্রতিদিনের লড়াই, প্রতিদিনের সিদ্ধান্ত। আজ না পারলে কাল, কাল না পারলে আবার চেষ্টা। আল্লাহ আপনার নিখুঁত হওয়া চান না, আল্লাহ চান আপনি ফিরে আসুন। ইয়া আল্লাহ, আমাদের নফসকে আমাদের বিরুদ্ধে শক্তিশালী করো না, আমাদের হৃদয়কে পবিত্র করো, গুনাহকে ঘৃণা করার তৌফিক দাও, আর আমাদের আত্মশুদ্ধির পথে অবিচল রাখো। আমিন।